উপস্থিতি। এখন বলেন, বাংলাদেশে যতগুলো বিচার চলছে, এই বিচারগুলো কি কোরআন দিয়ে চলছে? কোরআন দিয়ে চলছে? চলে না। কোরআন দিয়ে না চললে তারা কি দিয়ে চালাচ্ছে? ব্রিটিশদের দেখানো আইন দিয়ে তারা বিচার করছে। ঠিক কিনা বলেন? যদি কোরআনের বিচার ফয়সালা বাংলার জমিনে থাকতো, আমি বিশ্বাস করি যেভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি হয়ে মানুষদেরকে হত্যা করছে, আমি বিশ্বাস করি একটা হত্যাকারীকে যদি বিচার করা হতো, বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় হত্যাকাণ্ড বন্ধ হয়ে যেত। কিন্তু হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না কেন? প্রতিদিন পেপার পত্রিকায় আমাদের হত্যার খবর শুনতে হচ্ছে। পঞ্চগড়ের মতো একটি জায়গা, শান্তিপ্রিয় একটি জায়গা আমার জেলায়, সেখানেও এই এক সপ্তাহের মধ্যে দুইটা ঘটনা ঘটলো। কি অপরাধ? যদি এখানে প্রশাসনের সম্পূর্ণই ব্যর্থ আছে সারা বাংলাদেশে, প্রশাসন যদি তাদেরকে চিহ্নিত করে সঠিক সময়ে আদালতে উপস্থাপন করতে পারত, ওই আদালতে যদি কোরআন দিয়ে বিচার হতো, তাহলে দেখতেন যে উন্মুক্ত ময়দানে হত্যাকারীকে আবার ফাঁসির কাস্টে ঝুলাতো। তাহলে একটা হত্যাকাণ্ড দেখে, বিচার ফয়সালা দেখে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপত। চাঁদাবাজির আজকে চাঁদা না পেয়ে মানুষদেরকে হত্যা করছে। গাজীপুরে এক সাংবাদিককে হত্যা করা হলো, আর এক সাংবাদিককে নির্মমভাবে তারা ইট দিয়ে পাগুলোকে থেতলিয়ে দেওয়া হলো। কি অপরাধ ছিল? সাংবাদিকরা তো জাতির জাগ্রত বিবেক, ওরা তো মানুষের আয়না। আপনি যত কথাই বলেন, সাংবাদিকদের উপরে যদি হামলা হয়, সাধারণ মানুষদের উপরে যদি হামলা হয়, ব্যবসায়িকদের উপরে যদি হামলা হয়, এদেশের নিরাপত্তা কোথায়? এদেশের নিরাপত্তা থাকলো কোথায়? তাহলে তো আগেই ভালো ছিল নাকি? মানুষ এখন বলছে যে আগেই ভালো ছিল, দুঃখে কথাগুলো বলছে। আগে তো এইভাবে হত্যা হয় নাই। ডক্টর ইউনূসকেও বোঝার দরকার ছিল যে আমি মানুষের রক্তের উপরে, জীবনের উপরে আমি কিন্তু ক্ষমতায় বসেছি। ও কিন্তু ফুলের বিছানা দিয়ে তাকে ওই ক্ষমতায়, ওই চেয়ারটা দেওয়া হয়নি। দেওয়া হয়েছে? ডক্টর ইউনূসও কিন্তু আমানত রক্ষা করতে পারে নাই। যদি আমানত রক্ষা করতে পারত, তাহলে জুলাইয়ের যে ঘোষণা হয়েছে সেখানে কিছু অংশ ঢুকানোর পরে আর কিছু অংশ সে বাদ দিতে পারতো না। কথা বলুন, ঠিক কিনা? সেও আমানতের খেয়ানত করে বসেছে। এই জন্য তার প্রতিও যে আমরা একবারে ফেরেশতার মতো বিশ্বাস করব, তাও আমরা পাচ্ছি না। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার? তাহলে বাংলার জমিন থেকে আপনি অন্যায়গুলোকে দূর করতে পারবেন, অন্যায় বন্ধ করতে পারবেন তখনই যখন কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করতে পারবেন। কোরআন ছাড়া আপনি যত মানুষের দেখানো পথ পদ্ধতি বিচার ফয়সালা করেন, আল্লাহর কসম করে বলছি, এই জমিনে শান্তি আসবে না। শান্তি আসবে না। আরো 100 বছর গেলেও এই জমিনে শান্তি আসবে না। 54 বছরও শান্তি আসে নাই, সামনে 100 বছরও শান্তি আসবে না। এটা আমার কথা। তো কোরআন তো দিয়েছেন মানুষের শান্তির জন্য। আপনি তো ইসলাম নিয়ে বলি ফুটান, ইসলামটাকে নিয়ে আপনি গর্ব করেন। আপনার ভিতরে ইসলামটা আছে কোথায়? ইসলাম মানেই তো শান্তি। আপনার নিজের মধ্যে শান্তি নাই, আপনার পরিবারে শান্তি নাই, আপনার সমাজে শান্তি নেই, আপনার রাষ্ট্রে শান্তি নাই, আর আপনি ইসলাম নিয়ে গর্ব করছেন। লজ্জা হওয়ার দরকার যে আপনার ভিতরে কতটুকু ইসলাম আছে। ইসলাম যখন আপনার ভিতরে থাকবে, তখন আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে শান্তি থাকবে। ইসলাম নাই বিদায় আজকে শান্তি উঠে গেছে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের কাছে সবচাইতে বড় আমানত হচ্ছে আল্লাহর কোরআন। সবচাইতে বড় আমানত কি? কথা বলেন, সবচাইতে বড় আমানত কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এটা শুধুমাত্র ওই যে চরমনাই ভাইদের একক সম্পত্তি নাকি বলেন? তাবলিগ ভাইদের, জামাত ইসলামের, বিএনপিদের না। এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা এখানে যে বলছেন যে এই সম্পদটা, এই আমানতটা আমি পাহাড়কে দিতে চেয়েছি, নেয় নাই। জমিনকে দিতে চেয়েছি, নেয় নাই। আসমানকে দিতে চেয়েছি, নেয় নাই। কারা নিছে? মানুষরা নিয়েছে, নির্বোধ মানুষরা নিয়েছে। এখানে মুসলমানের কথা বলা হয়নি, হয়েছে নাকি?
খ্রিস্টানদের কথা বলা হয়নি। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যেই আমানতটা দিয়েছেন এটা শুধুমাত্র একক জাতির জন্য না, এটা হচ্ছে গোটা পৃথিবীতে, মুসলমান নয়, এটা গোটা পৃথিবীতে যারা মানুষ দাবি করে তাদের কাছে এই আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে গোটা পৃথিবীতে মানুষরা যখন এই আমানতটা সঠিকভাবে রক্ষা করতে পারবে তখন এই মানুষরা তার এই শান্তি ফিরে পাবে। এজন্য আমানত যখন যেখানে যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকুই সেখানে ঢালতে হবে। মসজিদে আসছেন, মসজিদের হক যতটুকু আছে কোরআনে আছে না? আছে না নাই? এখানেও আছে। মসজিদ সম্পর্কে কোরআনের আয়াত আছে, মসজিদের কমিটি সম্পর্কে কোরআনে আয়াত আছে, কি নাই? কিন্তু আমাদের ব্যর্থ হলো যে আমরা আমাদের সন্তানদেরকে এই কোরআন বুঝাইতে না পেরে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেই, বাংলা অনেক বড় শিক্ষিত বানাই, কিন্তু আমার সন্তানকে কোরআন শিক্ষা দেই না, নিজেরাও শিক্ষা অর্জন করি না, কোরআন থেকে কোনো শিক্ষা অর্জন করতেও চাই না, সন্তানদেরকেও করাই না। মনে রাখবেন, যেই সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না, এই সন্তান নিয়ে আপনি খুব বিপদে পড়বেন, দুনিয়াও বিপদে পড়বেন, আখিরাতেও বিপদে পড়বেন। এই সন্তান একসময় কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, জজ হন, যেটাই হন না কেন, আপনার সন্তানের কাছে কোরআনের শিক্ষাটা আগে দিতে হবে। কোরআনের শিক্ষা দিয়ে কোরআনের আদর্শ তার ভিতরে ঢুকাতে হবে, তাহলে এই সমাজে আমানত রক্ষা হওয়ার সম্ভাবনা আছে।